আদিবাসী ছাত্র জনতার ব্যানারে এনসিটিভির সামনে কর্মসূচি পালনের সময় স্টুডেন্টস ফর সভরেন্টির হামলার প্রতিবাদী রাজু ভাস্কর্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে চলা বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠন ও ছাত্ররা মিছিল নিয়ে হাইকোর্ট মোড়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। সেখানে আছেন শহীদুল্লাহ রাজু, আমরা সরাসরি যাব তার কাছে। রাজু, বিক্ষোভ সমাবেশ ও মিছিলে হামলা হয়েছে আমরা শুনতে পেয়েছি, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনি কি দেখতে পাচ্ছেন? পাঠ্যবই থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বদলের প্রতিবাদে আজকে যে সচিবালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং এদের ব্যানারে বিভিন্ন আদিবাসী সংগঠন ও ছাত্ররা, তারা আজ 12:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থানে এবং সেখানে তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার দাবি করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এরপর মিছিল নিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গেলে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে এবং সেখানে পুলিশ এক পর্যায়ে তাদেরকে লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, জলপান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এখন এই মুহূর্তে কিন্তু পুলিশ শিক্ষা ভবন, সংসদ এবং হাইকোর্ট মোড় এলাকায় অবস্থান নিয়ে আছে। তবে ছেলেরা ছত্রভঙ্গ হয়ে চলে গেছে এবং দু একজন দোলযাত্রের দিকে এখনো আছে, তবে অধিকাংশই ছত্রভঙ্গ হয়ে চলে গেছে। এবং আমরা যেটা দেখেছি যে 4-5 জন কিছুটা আহত হয়েছে এবং আদিবাসী ছাত্র সমাজের প্রতিনিধিরা আমাকে জানিয়েছেন যে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন এবং এর পরবর্তীতে তারা এই যে পুলিশের লাঠিচার্জ এর জন্য তারা কর্মসূচি পরবর্তীতে দেবেন। এখন এখানে পুলিশের অবস্থান রয়েছে, ছেলেরা চলে গিয়েছে এবং তারা দাবি করেছে যে গতকাল যে হামলা হয়েছিল সেটার যেন নিরপেক্ষ তদন্ত হয় এবং আদিবাসী সম্মিলিত যে গ্রাফিতি ছিল সেটা যেন পাঠ্যপুস্তকে পুনরায় সংযুক্ত করা হয়। তবে তাদের যে আজকের যে কর্মসূচি ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও, সেটা তারা করতে পারেনি এবং এই মিছিল নিয়ে চলে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে এবং এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি একদম থমথমে হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিশু দোল চত্বর থেকে। রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।